ফ্রোজেন ফুড খাওয়া এখন কেউই প্রেফার করে না, তাই আমরা আজকে বাড়িতেই চটপট পদ্ধতিতে একটু সসেজ বানিয়ে নিচ্ছি। যেই কারণে আমরা একটা মিন্সার জার নিয়ে নিয়েছি, যাতে আমরা এখানে চিকেন কিমা দিয়ে দেবো। আমরা এখানে 1 কিলো চিকেন কিমা এনেছি। এই মিন্সার জারটা সেট করে দিয়েছি। এবার আমরা এটাকে ব্লেন্ড করা শুরু করব। আমাদের মাংসটা মিন্স করা হয়ে গেছে। এবার আমরা এতে স্বাদ অনুসারে একটু রক সল্ট দিয়ে দেবো। তার সাথে আমরা দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন সাথে লঙ্কা বাটা। তারপর দেবো গোলমরিচ। আমরা ওটা পুরো গুঁড়ো করিনি, একটু দানা দানা মতন রেখেছি, সেটাও স্বাদ অনুসারে দিয়ে দেবো। তার সাথে ওই আন্দাজ মতন একটু টেস্টের জন্য আর সেন্টের জন্য অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকবার ওই মিক্সার জার মেশিন দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেওয়া হবে। যেহেতু আমরা এখানে 1 কিলো চিকেন ইউজ করেছি, তাই আমরা এতে 2টো ডিম দিয়ে দিচ্ছি। তার সাথে দেব 1 কাপ মতন ময়দা আর 1 কাপ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1 কাপ মতন কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে আরেকবার ব্লেন্ড করে নেব। আমাদের পুরোটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা একটা হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এর একটু একটু করে লাম্প বার করে লেচির মতন করে নেব। আমরা ফয়েল পেপারগুলোকে একটু কেটে নিচ্ছি। এবার আমরা সসেজগুলোকে ওই লম্বা লম্বা শেপটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে এই ফয়েল প্যাকে যত্ন করে টাইটলি র্যাপ করে দেবো, যাতে কোনোভাবে জল না ঢুকে যায়। এই র্যাপটা করার সময় খেয়াল রাখবেন যেন ওটা খুব টাইট হয় আর এমনি সিল প্যাক মতন হয়ে যায়। দেখুন, আমরা দুপাশটাকে টফি যেমন রাংতা দিয়ে মোড়া হয়, সেরকমভাবে আমরা টফির মতন মুড়ে দিচ্ছি। আমরা অলরেডি এখানে একটা তৈরি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন এরকম স্ট্রাকচারটা হবে। এই দেখুন, এরকম টাইটলি প্যাক এরকম করে দিতে হবে, করে এই একদম সলিড স্ট্রাকচারটা করে দিতে হবে যাতে জল না ঢোকে। আমরা দেখুন প্রত্যেকটা মাংসকেই সসেজের শেপ দিয়ে টফির মতন র্যাপ করে দিয়েছি। অন্যদিকে আমরা জল ফুটতে দিয়ে দিয়েছি। এবার এতে সবকটা ওই সসেজগুলোকে এতে দিয়ে দেবো। এবার আমরা এই র্যাপগুলোকে এই জলে দিয়ে দিচ্ছি, ফুটন্ত জলে। মনে রাখবেন এটা দেওয়ার আগে কিন্তু জলটা যেন ফুটে যায়। আমরা সবকটা জলে দিয়ে দিয়েছি, ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার এটা 10 থেকে 12 মিনিট মতন জল এটা সময় জলটা ফুটবে, তারপর আমরা এগুলোকে তুলে নেব। আমাদের সসেজগুলোকে জলে ফোটানো হয়ে গেছে। এবার আমরা সসেজগুলোকে তুলে নিয়েছি। দেখুন একটা জায়গায় অলরেডি বরফ সেট করে রেখেছি, এখানে সসেজগুলোকে এবার দিয়ে দিতে হবে। বরফ দিয়ে ঠান্ডা করা হয়ে গেছে। এবার আমরা র্যাপগুলো খুলে দেখছি কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের সসেজ রেডি। কর্নার করো। অ্যান্ড আমাদের সসেজ কমপ্লিটলি রেডি।